শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। 1971 সালে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ প্রতিষ্ঠা করেছে, কিন্তু আমরা প্রত্যেক নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি ছিল মুক্তিযুদ্ধের 54 বছরে সেটা অর্জন করতে পারি নাই। আর 24 আমাদের তরুণরা রক্ত দিয়ে আবারও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বৈষম্যহীন সমাজের ডাক দিয়েছে। আমাদেরকে এই ভোটের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে হবে। ন্যায় বিচার ছাড়া এই রাষ্ট্র টিকে থাকবে না। মনে রাখতে হবে, একটা প্রবল বৈষম্যের সমাজ টিকে থাকতে পারে না। ফলে একটা বৈষম্যহীন সমাজ আমাদের গড়ে তুলতে হবে। গণতন্ত্র ছাড়া এই যে একটা জনগোষ্ঠীর বিভিন্ন অংশ, তাদের বিভিন্ন রকম স্বার্থ, এগুলোর যদি প্রকাশ ঘটাতে না পারে, এগুলোর মধ্য থেকে যার যার দাবিগুলো যদি সামনে না আসে এবং রাষ্ট্র এগুলো দর কষাকষি করে একটা সমাধানে যদি না আসে, তাহলে জনগোষ্ঠী বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়বে এবং এই বিভক্তি শেষ পর্যন্ত ভাঙন, এমনকি একটা ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে। কাজেই গণতন্ত্র, ভোট, এইটা খুব গুরুত্বপূর্ণ। 17 বছর পর আমরা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমাদেরকে এই ভোট ব্যবস্থা একটা আস্থা যাতে থাকে মানুষের, মানুষ যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট হচ্ছে এইরকম একটা বিশ্বাসের জায়গায় থাকতে পারে, সেই রকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ফলে 17 তারিখ আপনাদের সামনে গুরুতর দায়িত্ব হাজির। 2টা ভোট আপনাদের দিতে হবে, একটা গণভোট আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গণভোটে এই জুলাইয়ের আন্দোলনের পর, অভ্যুত্থানের পর আমরা সবাই মিলে আলোচনা করে, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো, আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, স্বাক্ষর করেছি। গণভোটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে ভোট হবে। আপনারা কোথায় ভোট দিবেন? হ্যাঁ ভোট দিতে হবে, কারণ এই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার যে স্বৈরাচারী ফ্যাসিস্ট চরিত্র, সেখান থেকে আমরা তাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নেওয়ার পথ উন্মোচন করব। কাজে এই 2টো ভোট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভোটের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, হ্যাঁ। দ্বিতীয় ভোটের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন কিসের ভিত্তিতে? এবং এই ভোট ব্যবস্থা যেটা বলছিলাম, যদি প্রতিষ্ঠিত হয়, 5 বছর পরে আপনারা আবার রায় দিতে পারবেন যে আমরা আমাদের কথা অনুযায়ী কাজ করতে পেরেছি কিনা। এরপরে যত স্থানীয় নির্বাচন হবে, সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হলে তারা ঠিক মতো কাজ করেছে কিনা আবার তাদেরকে আপনারা পরীক্ষা করতে পারবেন। এইটার মধ্য দিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব।